আগুনটি আসলে খুবই পরিকল্পিতভাবে ঈদের ঠিক 3 দিন আগে দেওয়া হয়েছে। ঈদের ঠিক 2 দিন আগে তাদেরকে এভাবে বিনা নোটিশে উচ্ছেদ করানোর ফলে এখানে তারা অনেকেই খোলা আকাশের নিচে এবং ঈদের সময় যে বর্ষা হয়েছে বৃষ্টিতে অনেকে মানবেতর জীবনযাপন করছে, রাস্তায় না খেয়ে থেকে কেউ ন্যূনতম তাদের কাপড়টা পর্যন্ত বাসা থেকে নিতে পারেননি। তারা অনুরোধ করছিলেন যে আমাদেরকে 2 দিন বা 3 দিন সময় দেন, আমরা অন্তত কিছু মালামাল যেন নিয়ে যেতে পারি। সেই জায়গা থেকে আমরা ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করার জন্য আমরা আজকে ঈদের চতুর্থ দিন আমরা এখানে আমাদের সাধ্যমতো, আমাদের খুব বেশি সক্ষমতা নাই, আমরা যতটুকু আমাদের সক্ষমতা সেই অনুযায়ী আমরা কিছু খাবারের আয়োজন করছি। একই সাথে এই পুরো জায়গাটি পরিদর্শন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছিলেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং বর্তমানে এনসিপির মুখপাত্র দায়িত্ব পালন করছেন। দলের পক্ষ থেকে তিনি সহ আমাদের একটি প্রতিনিধি টিম আমরা এই জায়গাটি পরিদর্শন করেছি এবং তাদের বক্তব্য শুনেছি। এখানে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন তাদের বক্তব্য আমরা শুনেছি। বেশ কয়েকজন আমাদেরকে তাদের বিষয়গুলো জানিয়েছেন। তারা যেটি অভিযোগ করেছেন যে এখানে আগুনটি আসলে খুবই পরিকল্পিতভাবে ঈদের ঠিক 3 দিন আগে দেওয়া হয়েছে, যাতে করে তারা এখান থেকে বাধ্য হয়ে যেতে বাধ্য হন। তাদের এই যে অভিযোগটি, সেই অভিযোগটি সত্য কিনা সেটি আমরা বলবো না, আমরা আশা করব যেহেতু এখন একটি সরকার আছে তারা সেটা একটি সুষ্ঠু তদন্ত করবে। একই সময় আমরা দেখেছি যে এখানে তার পূর্বে উচ্ছেদকে কেন্দ্র করে কোনো ধরনের নোটিশ না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। ফলে এই জমিটিও যেহেতু সরকারের, ফলে সরকার এই জমিটি কিভাবে ম্যানেজ করবে সেটির একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। এখানকার বর্তমান যারা বাসিন্দা আছেন তাদের পুনর্বাসন, তাদের নিয়ে সুপরিকল্পিতভাবে একটি উদ্যোগ নেওয়া দরকার। একই সাথে এটা দীর্ঘদিনের একটি অক্ষকৃত জায়গা, এটার ম্যানেজমেন্টের জন্য এখানকার স্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করে অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সরকার একটি কার্যকরী উদ্যোগ নেবেন। আমরা আজকে স্বল্প পরিসরে আমাদের কিছু খাবারের আয়োজন করছি তাদের সাথে।